হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি বলছি। আশা করি সবাই তোমরা ভালো আছো। অনেক দিন বাদে আমি একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও। আমি আজকে বানাতে চলেছি মেথি শাকের পরোটা, মানে মেথি শাক দিয়ে পরোটা করব। কিন্তু দেখো, এর মধ্যে আমি একটু আলুটাকে সেদ্ধ করে আগে একটুখানি মানে ওই ঘষার ইসের মধ্যে ঘষে নিলাম, যাতে আলুটা গোটা গোটা না থাকে। এরপরে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, একটু জোয়ান দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি। জানো তো, জোয়ান দিলে কোনো কিছু পরোটা বা কোনো কিছুর সাথে তাহলে এত যাদের মানে অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের হয় না, জোয়ানটা দিলে খুব ভালো হয়। যাই হোক, এবার আলুটা দিয়ে ময়দাটা দিয়ে আমি ভালো করে আগে মেখে নেব জিনিসটা, কারণ আলু দেওয়া হয়েছে, বেশি জল দিতে লাগবে না। এরপর দেখো একটু ময়ম দিয়ে ভালো করে মেখে নিলাম। নিয়ে এরপর মেথি শাকটাকে ভালো করে কুচিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, মানে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মানে একটা ঝুড়ির মধ্যে মেথি শাকটাকে। তারপর মেথি শাকটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এরপর আমি অল্প অল্প করে জল দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। খুব অল্প অল্প করে জল দেবে, কারণ আলু রয়েছে এর মধ্যে, এই কারণে নরম হয়ে যাবে বেশি জল দিলে, তখন বেলা খুব মুশকিল হবে। দেখো ভালো করে আমি মেখে নিলাম। মেখে নিয়ে এরপর একটু আমি অয়েল দিলাম, যাতে ভালো করে আরও বেশি নরম হয় জিনিসটা। 5 মিনিট আমি এইভাবে এবার রেখে দেব। 5 মিনিট পর আমি পরোটাটা আবার ভাজবো। দেখো এইভাবে আমি লেচি করেছি, একটু বড় বড় করে লেচিটা করতে হবে, তাহলে এটা মানে একটুখানি মোটাও হবে না আবার পাতলা হবে না। দেখো ডোটা বেশ একটু বড় বড় করে করেছি আমি, এইভাবে করে নিয়েছিলাম। এরপর আস্তে আস্তে করে একটুখানি ময়দার গুঁড়ো দিয়ে আমি এটাকে বেলবো, কারণ ময়দার গুঁড়ো না দিলে ঠিক বেলাটা যাবে না, এই কারণে ময়দার গুঁড়ো দিয়ে আমি পরোটাটাকে বেলবো। দেখো ভীষণ ভালো খেতে লাগে এই মেথির পরোটা, কারণ শীত তো চলে গেছে, শীতকালে মানে আরও ঠান্ডা থাকলে তখন বানালে আরও বেশি ভালো লাগে। যদিও আমি এর আগে একবার বানিয়েছি, কিন্তু তখন আমার ভিডিওটা করা হয়নি। যাই হোক, এরপর আমি দেখো পরোটাটা আগে রুটির মতন করে ভেজে নিয়েছি, তারপরে আমি এর মধ্যে অল্প করে অয়েল দেবে, বেশি অয়েল দিয়ে ভাজবে না, অল্প অয়েল দিলেই খেতে বেশি ভালো লাগে পরোটাটা। দেখো মোটামুটি আমার ভাজাটা এরকম করেই ভাজবে, একদিকে ভালো করে ভাজা হলে আরেক দিকটা ভালো করে ভেজে নেবে। ভীষণ ভালো খেতে লাগে এই মেথির পরোটা। যাই হোক, একটা একটা করে আমি অনেকগুলোই ভেজে নিয়েছি। এরপর মানে এটা ভাজার পর তোমরা যে কোনো কিছু দিয়ে খেতে পারো, দইয়ের সাথে খেতে পারো, কোনো সবজির সাথে খেতে পারো, মানে আলুর তরকারি করলে আলু সাদা সাদা আলুর তরকারি করলে ওই দিয়েও খেতে পারো। কিন্তু আমি আজকে করেছিলাম কষা কষা করে, ডিম কষা করেছিলাম, ডিম কষা দিয়েও ভীষণ ভালো লাগে খেতে এই মেথির পরোটা। যাই হোক, দেখো মোটামুটি অনেকগুলো করেছি আমি, দেখতেও দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সত্যি বলছি খুব ভালো হয়েছে। যদি তোমাদের আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করে দিও, আর একটুখানি সবাই কমেন্ট করো, যাতে দেখো আমরা কষ্ট করে তো কন্টেন্টগুলো বানাই, পুরো ভিডিওটা সবাই কিন্তু দেখো, দেখে তারপরে একটা কমেন্ট করো। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও মানে রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে আসতে পারবো। চলো ঠিক আছে, এখন রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।